নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি গাইড চ্যানেলে স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা দিচ্ছ আগামী 30 তারিখে, তোমাদের জন্য একটি দারুণ মক টেস্ট নিয়ে এসেছি। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। এখানে আছে মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন, যার মধ্য থেকে কিন্তু কমন আসবেই। তো আজকের প্রথম প্রশ্নটি দেখে নাও। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার কাছে করে নেবে ও বেল আইকনকে ক্লিক করতে ভুলবে না। 1 নম্বর, মগধ সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে, কিন্তু আমরা সঠিক উত্তর বলার আগে নিজের উত্তরটা করবে এবং সব শেষে নিজের স্কোরটি জানিয়ে যাবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমার প্রিপারেশনটা কেমন চলছে বা কেমন লেভেলে আছে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি, রাজগৃহ। তো মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল প্রথমে রাজগৃহ, কিন্তু সেটা পরবর্তীকালে পাটলিপুত্র স্থানান্তরিত হয়, কিন্তু প্রথম হয়েছিল রাজগৃহ। তো সঠিক উত্তর এখানে কিন্তু রাজগৃহ হয়ে যাবে, রাজগৃহ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ কিন্তু 1556 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর, অর্থশাস্ত্র কার লেখা? তো অর্থশাস্ত্র কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চাণক্য। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। চাণক্যের এগুলো অপর নাম ছিল কৌটিল্য ও বিষ্ণুগুপ্ত। নেক্সট 4 নম্বর, সুভাষচন্দ্র বসু কখন আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে? সঠিক উত্তর 1942। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 5 নম্বর, পলাশী যুদ্ধের পর বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? তো পলাশী যুদ্ধের পর বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 1757 খ্রিস্টাব্দে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন লেখক ছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন লেখক হিসাবে রবার্ট ক্লাইভ যোগদান করেন এবং পলাশী যুদ্ধের পরেই কিন্তু প্রথম ব্রিটিশ গভর্নর হিসাবে যুক্ত হন। নীলদর্পণ নাটকের লেখককে? খুব ভালো একটা প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দীনবন্ধু মিত্র। অপশন হয়েছে সঠিক উত্তর। নেক্সট, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? 7 নম্বর প্রশ্নটি, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আন্টার্কটিকা। তো আন্টার্কটিকা হচ্ছে শীতলতম মরুভূমি। আর যদি বলে উষ্ণতম মরুভূমি কোনটা সবচেয়ে বড়, তখন কিন্তু হয়ে যাবে সাহারা। ঠিক আছে, শীতলতম আন্টার্কটিকা আর উষ্ণতম হচ্ছে সাহারা। নেক্সট 8 নম্বর, কোয়েল নদী কোন রাজ্যে প্রবাহিত হয়? তো কোয়েল নদী কোন রাজ্যে প্রবাহিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ, ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্যে কিন্তু কোয়েল নদী প্রবাহিত হয়। উড়িষ্যাও যদি অপশনে থাকে কোথাও, কিন্তু তোমরা উড়িষ্যাও করতে পারো যদি অপশনে উড়িষ্যা থাকে, ঝাড়খণ্ড না থাকে, কারণ উড়িষ্যা ও ঝাড়খণ্ড দুই দিকে কোয়েল নদীটি ভাগ হয়ে যায়। ঠিক আছে, পরবর্তী 9 নম্বর, পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি? তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বৈকাল হ্রদ। তো রাশিয়ার সাইবেরিয়ায় বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ কিন্তু এই বৈকাল হ্রদ। ঠিক আছে, বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? রাশিয়ার সাইবেরিয়ায়। এটা কিন্তু প্রশ্ন আছে এটা, এবং এটি কিন্তু বিশ্বের বৃহত্তম, বৈকাল হ্রদটা কিন্তু বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ। ঠিক আছে, ভারতের চা বাগানের রাজধানী বলা হয় কাকে? সঠিক উত্তর আসাম। 11 নম্বর, ভারতের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপন করা হয়? কিন্তু কন্যাকুমারীতে। অপশন হয়েছে সঠিক উত্তর। পৃথিবীর আবর্তনের ফলে কোন ঘটনা ঘটে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই, দিন রাত। ঋতু পরিবর্তন ও জোয়ার ভাটাও কিন্তু এই পৃথিবীর আবর্তনের ফলেই ঘটে। ঠিক আছে, ঋতু পরিবর্তন ও জোয়ার ভাটা। নেক্সট, মানুষের হৃদয় কতটি প্রকোষ্ঠ নিয়ে বিভক্ত? তো মানুষের হৃদয় কয়টি প্রকোষ্ঠ নিয়ে বিভক্ত? সঠিক উত্তর হয়ে যাবে 4টি। ডান আলিন্দ ডান নিলয় ও বাম আলিন্দ বাম নিলয়, এই 4টি প্রকোষ্ঠ দ্বারা কিন্তু বিভক্ত মানুষের হৃদয়। নেক্সট, মানুষের শরীরে কোষের শক্তিঘর বলা হয় কোন অঙ্গাণুকে? খুবই একটি ভালো প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়। 15 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? তো সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে
অপশন এ হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস। কোন ধাতু তরল অবস্থায় থাকে? কোন ধাতু তরল অবস্থায় থাকে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ পারদ। পারদ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। মানুষ কোন প্রক্রিয়ায় ঘাম ঝরিয়ে শরীর ঠান্ডা রাখে? মানুষ কোন প্রক্রিয়ায় ঘাম ঝরিয়ে শরীর ঠান্ডা রাখে? সঠিক উত্তর বাষ্পীভবন। বি ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, এক্স রে আবিষ্কার করেন কে? তো এক্স রে আবিষ্কার করেন অপশন বি রন্টজেন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 19 নম্বর, ইউএনও এর সদর দপ্তর কোথায়? তো ইউএনও এর সদর দপ্তর হয়ে যাবে নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং ইউএনএ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের প্রথম মহাকাশচারী কে? তো ভারতের প্রথম মহাকাশচারী হয়ে যাবে রাকেশ শর্মা। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট 21 নম্বর, বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি তক্ষশিলা। নেক্সট, ভারতীয় সংবিধানে মোট কতগুলি অনুচ্ছেদ আছে মূল সংবিধান অনুযায়ী? তো ভারতের সংবিধানের মূল সংবিধান অনুযায়ী 395টি কিন্তু অনুচ্ছেদ আছে। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট 23 নম্বর, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? অনেকবার এসছে ডাব্লিউবিপি প্রশ্ন, এটা অনেকবার এসছে এই প্রশ্নটি। বিশ্ব পরিবেশ দিবস খুবই ইম্পর্টেন্ট, 5ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। 24 নম্বর, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় অপশন এ 8ই মার্চ সঠিক উত্তর। 25 নম্বর, বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে? বর্তমানে ভারতের রাষ্ট্রপতি হয়ে যাবে অপশন এ সঠিক উত্তর দ্রৌপদী মুর্মু। নেক্সট 26 নম্বর প্রশ্ন, 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারত প্রথম কোন খেলায় পদক জেতে? তো 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারত কিন্তু শুটিংয়ে প্রথম পদক জেতে। 27 নম্বর, ভারতের প্রথম এআই চালিত ট্রেন চালু হয়েছে কোন রাজ্যে? ভারতের প্রথম এআই চালিত ট্রেন চালু হয়েছে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার। 28 নম্বর, 2025 সালের G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2025 সালে G20 সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ আফ্রিকার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। জায়গাটা হচ্ছে জোহানেসবার্গ। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 সম্মেলন হবে 2025 সালে। খুবই একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। 29 নম্বর প্রশ্নটি দেখে নাও, 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পান? 2024 সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 30 নম্বর প্রশ্নটি দেখে নাও, চন্দ্রযান 3 এর বিক্রম ল্যান্ডার কোন তারিখে সফলভাবে অবতরণ করে? তো চন্দ্রযান 3 এর বিক্রম ল্যান্ডার করেছিল 23শে আগস্ট 2023 সালে। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর 23শে আগস্ট 2023 সালে। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। তোমরা মনোযোগ সহকারে দেখেছো আশা করছি, এবং তোমাদের স্কোরটি অবশ্যই জানাতে ভুলবে না। তো থেকে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার সাথে করে নেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে ও লাইক দেবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।